10 বছর পর 96-তে এসে তিনি জাতীয় পার্টিতে জয়েন করেন। তাকে নেতা হিসেবে মান্য করার রাজনৈতিকভাবে কোনো কোয়ালিটি আমার চেয়ে বেশি নাই, এমন কোনো কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানবো। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য অনেক নেতা মানে সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রতিষ্ঠার চেয়ারম্যান হোসেন মোতাসেদের ভাই, তার ভাই, সেই কারণে ওনাকে মানতাম। জনাব জি.এম. কাদের, আমি এমন কি অপরাধ করলাম আপনি মহাসচিবকে বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন? এটা কেমন কথা? এটি কি কোনো মানে রাজনৈতিক নেতা আচরণ হতে পারে? যে লোকটি আমি এই 86 থেকে 40 বছর 50 বছর যাবৎ এই দলে ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ যখন 79 এমপি এবং 84 যখন মন্ত্রী, তখন কিন্তু জি.এম. কাদের সাহেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হাওলাদার সাহেব যখন ডেপুটি মিনিস্টার 79-80-তে, তখন জি.এম. কাদের সাহেব ম্যানেজার ছিলেন। তারপরেও তারা নিঃশর্তভাবে আপনাকে চেয়ারম্যান মানছে, কারণ আপনি এসএস সাহেবের ভাই। এটা কি আজকে এই আপনাকে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব এবং 60 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অপদস্থ দিলেন। এটা কি ঠিক হলো? আপনি তো এটা তো মানে অবৈধ না, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। দেখেন, উনি আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না, এই জন্য অবৈধ দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলো আমাদের মোস্তফা মাহমুদ, সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে অ্যাডভান্স, এই তার রিসিট আছে, তাকেও বলছে সে চাঁদা দেয় না, এই কারণে অব্যাহতি দিচ্ছে। আপনাকে তো চাঁদার জন্য না, তাকে বলছে সে চাঁদা দেয় না,